ডাকসু নির্বাচনের খবর সংগ্রহ করতে নীলক্ষেতে আছেন সহকর্মী নিবিড় সাহা যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। নিবিড়, আমরা অনেকগুলো তথ্য পাচ্ছিলাম, অনেকে অনেক ধরনের শঙ্কাও করছেন, বলছেন যে আসলে নির্বাচনের ফলাফল দেওয়ার সময়টা যত ঘনিয়ে আসছে তত বেশি আসলে এক ধরনের অস্থির পরিবেশ তৈরি হওয়ার শঙ্কাও দানা বাঁধছে। যে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতির একটা সজাগ অবস্থান রয়েছে এবং বহিরাগত আসছে এমন অভিযোগও শোনা যাচ্ছে। আপনি আসলে পরিবেশটা কেমন দেখছেন? কোনো রকমের শঙ্কা এখানে আছে কিনা? আইন শৃঙ্খলা বাহিনী বা কি বলছে? রাকিব, আসলে বিভিন্ন ধরনের শঙ্কা কিন্তু তৈরি হচ্ছে। আপনি যেমনটি বললেন যে নির্বাচনের ফল ঘোষণার সময় যত এগিয়ে আসছে সেই সংখ্যা কিন্তু বাড়ছে এবং সেই সংখ্যা যেন সত্যিতে পরিণত না হয় সেজন্য কিন্তু আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ পথগুলো রয়েছে, যেমন আমি এখন রয়েছি নীলক্ষেত মোড়ে, পাশাপাশি শাহবাগ, তারপর দোয়েল চত্বর, পাশাপাশি পলাশী, সব মোড়েই কিন্তু আসলে যে প্রবেশ পথগুলো রয়েছে সেই প্রবেশ পথগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পুলিশ, র্যাব, বিজিবি সদস্যরা তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু যে মূল ফটকের যে গেট সেই গেটে কিন্তু দাঁড়িয়ে আসলে যে নিরাপত্তা নিশ্চিতকরণ সেটি আসলে তারা করছেন এবং প্রত্যেকটি জায়গায় আমরা শাহবাগ বলি কিংবা নীলক্ষেত বলি, সেই প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা যেমনটি দেখছি যে মূল যে গেট সেই গেটের বাইরেই কিন্তু আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা এখানে এসে জড়ো হয়েছেন এবং বিকেল থেকে কিন্তু আমরা দেখছি যে পুরো ক্যাম্পাস কিন্তু আমি বেশ কয়েকবার ঘুরেছি এবং প্রত্যেকটি প্রবেশ পথে কিন্তু যেমনটি দেখেছি যে বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু জড়ো হয়েছেন এবং তারা কিন্তু কিছুক্ষণ আগেও যেমনটি আমরা দেখেছি যে তারা কিন্তু বেশ পাল্টাপাল্টি স্লোগানও তারা দিয়েছেন। তো সব কিছু মিলিয়ে যদি বলা যায় যে আপনি যে শঙ্কার কথাটি বললেন সেই শঙ্কার কথাই কিন্তু আসলে শিক্ষার্থীরা, পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু বলছেন এবং যেহেতু আরও প্রায় ঘণ্টাখানেক কিংবা তার বেশি সময় লাগবে এই পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা হওয়ার জন্য, তো এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা যারা রয়েছেন তারা যেমনটি বলছেন যে এই সময়টি কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন যেন বাইরে থেকে বহিরাগত কেউ এই ক্যাম্পাসের ভেতরে ঢুকতে না পারে। কেননা ক্যাম্পাসের ভেতরে ঢুকলে তারা যেমনটি বলছেন যে এখানে নিরাপত্তার সংকট তৈরি হতে পারে কিংবা সংঘাতময় যে কোনো পরিস্থিতি তৈরি হতে পারে। তো সব কিছু মিলিয়ে কিন্তু তারা একটি কথাই বলছেন যে তারা কিন্তু এই যে ফল ঘোষণার আগে যে সময়টুকু হাতে রয়েছে সেই সময়টুকু কিন্তু আসলে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা দেখছেন এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য তারা প্রস্তুত আছেন বলেও কিন্তু তারা জানিয়েছেন। তো সব কিছু মিলিয়ে যদি বলা যায় যে ফল ঘোষণার সময় যত এগিয়ে আসছে আমরা দেখছি যে প্রবেশ পথগুলো রয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই প্রবেশ পথগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে তৎপরতা সেটি কিন্তু ক্রমেই বাড়ছে এবং যে কোনো ধরনের নাশকতা কিংবা সহিংসতা প্রতিরোধে কিন্তু তারা সর্বোচ্চ তৎপর বলে তারা বলছেন। তো এই ছিল আমার কাছে থাকা নীলক্ষেত মোড় থেকে সবশেষ খবর। অনেক ধন্যবাদ নিবিড়। নতুন নতুন তথ্য নিশ্চয়ই আপনার হাতে আসবে এবং অনেক কিছু হয়তো আপনি সংগ্রহ করবেন, সেগুলো ধাপে ধাপে আপনার মাধ্যমে